আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের খরগোশের ঘরটা বর্তমানে একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। এর মূল কারণ হচ্ছে আমাদের এই সাদা খরগোশটা, এই যে এই সাদা খরগোশটা কিনে আনার 1 মাস পরেই মোট 7টা বাচ্চা দিয়েছিল। আলহামদুলিল্লাহ, বাচ্চাগুলো খুব ভালোভাবে বড় হয়েছে। এর মধ্যে একটা বাচ্চা হঠাৎ মারা গিয়েছে, আর বাকি 3টা বাচ্চা আমি বিক্রি করে দিয়েছি একজনের কাছে। এবং এরই মধ্যে আমি আরও একটা খরগোশ কিনে আনছিলাম, এই ফিমেল খরগোশটাকে। এই খরগোশটাও মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, আর পিছনের কালো খরগোশটা তো হচ্ছে মেল খরগোশ। তো বর্তমানে বাচ্চা আছে এই 3টা। যেহেতু আমাদের এই খরগোশের ঘরে মোট বাচ্চা ছিল 7টা, বর্তমানে আছে 3টা, তাই ঘরটা অনেকটাই ফাঁকা ফাঁকা লাগতেছে। যদিও বাচ্চাগুলো বিক্রি করার খুব একটা ইচ্ছা ছিল না, কিন্তু বর্তমানে তাদেরকে অনেক ঘাস দিতে হচ্ছিল, কিন্তু এত ঘাস দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তাই ইচ্ছা না থাকা সত্ত্বেও বিক্রি করে কিছুটা চাপ কমিয়ে নিলাম। তো বাচ্চাগুলো কাকে দিলাম এবং কীরকম বাচ্চা তাকে দিলাম আপনাদেরকে একটু দেখাই। আসলে আমাদের খরগোশটার 7টা বাচ্চার মধ্যে 3টা বাচ্চা হয়েছিল একদম সাদা, বাকি 4টা বাচ্চা হয়েছিল সাদা কালোর মিক্স। তো যাকে দিয়েছি তার বাসা আমাদের বাসা থেকে কিছুটা দূরে, সে সম্পর্কে আমার মামা হয়। তো উনি প্রথমে 3টা বাচ্চায় সাদা নিতে চেয়েছিলেন, পরে আবার একটা বাচ্চা কালো নিতে রাজি হন। আর তিনি যে মোট 3টা বাচ্চা নেবেন এই কথাটা সাদা বাচ্চাটা মারা যাওয়ার আগেই পাকাপোক্ত হয়ে গেছিল। আর তিনি বাচ্চাগুলো নিয়ে গেছে গতকালকে, অর্থাৎ বাচ্চা মারা যাওয়ার প্রায় 5 থেকে 6 দিন পর। যেহেতু এই বাচ্চাগুলো 100% সুস্থ, তাই তিনি নিতে আর কোনো ইচ্ছুক পোষণ করেননি। তো আমি আগের কথা মতোই তাকে 2টা সাদা বাচ্চা এবং একটা কালা বাচ্চা দিয়ে দিলাম। তো যাই হোক, যেহেতু পরিচিতদের মধ্যেই বাচ্চাগুলো দিলাম, তাই তিনিও বাচ্চাগুলো নিয়ে খুব খুশি এবং আমিও খুশি মনেই বাচ্চাগুলোকে দিচ্ছিলাম। তো তারপর থেকে যখনই খরগোশগুলোকে ঘাস দিতে আসতেছি, তখনই ঘরটা ফাঁকা লাগতেছে এবং মনটা খারাপ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, এখন তো আর কিছুই করার নেই। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। খোদা হাফেজ।